Today is a Independence Day. It's a requesting video. So I make the mixed fried rice. So how it's I make? Let's see. It's special request for my two friends. So friends, let's see how it's made. আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো আজকে আমি মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে ফেললাম। এটা একটা রিকোয়েস্টিং ভিডিও। আমার দুই বন্ধু ইউকে থাকে, ওরা আমাকে রিকোয়েস্ট করেছিল যে মিক্সড ফ্রাইড রাইস কী করে বানাতে হয় একটু আমাদের দেখিও। তো বানালাম, দেখো চলো কিভাবে বানাই পুরো রেসিপিটা দেখাবো। গুড মর্নিং ফ্রেন্ড, আজকে সানডে, তার উপর আজকে আবার ইন্ডিপেন্ডেন্স ডে 15th আগস্ট। তো আমি সকাল সকাল আজকে আমার ভীষণ হেকটিক শিডিউল গেছে। তো যাই হোক, এত কিছু বলার দরকার নেই। তো এখন প্রায় 11টা বাজে। আমি ব্রেকফাস্ট করে এখন রেডি হয়েছি। আজকে এটা একটা রিকোয়েস্টিং ভিডিও। আমার দুই বন্ধু, ইউকের দুই নতুন বন্ধু হয়েছে, তারা আমাকে রিকোয়েস্ট করেছে যে মিক্সড ফ্রাইড রাইস কী করে তৈরি করি আমরা ইন্ডিয়াতে, সেইটা দেখার জন্য। তো আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এই বাসমতি চালকে এবার আমি খুব ভালো করে ধুয়ে অন্ততপক্ষে 30 to 40 মিনিটস আমি এটাকে রেস্টে রেখে দেবো। গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যালো, হাউ আর ইউ? So you people request me, Jonah, I subscribe your channel, but your language is so difficult. No dear, our Bengali language is not difficult. You not hear Bengali, so you think the language is difficult, but Bengali language is not difficult. So friends, you request me, you cook delicious mixed fried rice. So at first I take up 500 gram basmati rice. I don't know you know basmati rice, but Indian people call is basmati rice. At first I wash this rice and very cleanly and took a rest in 30 to 45 minutes. Then I told you which ingredients I use this preparation. Okay dear? আমি এখানে খুব ভালো করে চালটাকে ধুয়ে নিয়েছি ঠান্ডা জলে, আর চালটাকে ভিজিয়ে রাখার জন্য প্রায় 30 থেকে 40 মিনিট আমি চালটাকে ভিজিয়ে রাখবো। দেখো, সম্পূর্ণ ঠান্ডা জলে চালটাকে ভিজিয়ে রেখেছি। At first I clean the rice and I put the rice in cold water, not hot water. I put the rice in cold water and marinate it and take a rest in 30 to 45 minutes. আমি এখানে কিছু চিংড়ি মাছের টুকরো আর এটা চিকেন চিজ কিউব নিয়েছি। তোমরা ইয়েও নিতে পারো, হচ্ছে তোমরা এমনি চিকেন বোনলেস চিকেনকে স্কোয়ার স্কোয়ার করে কেটে নিতে পারো। এবার আমি এটার মধ্যে দেব খুব সামান্য নুন দেব। আচ্ছা, আমি এখানে এই দুটোকে একসাথেই মিশিয়ে নেব। তোমরা আলাদা আলাদা পাত্রেও মেশাতে পারো। আমি খুব সামান্য পরিমাণে নুন দিলাম, নুনটা খুব সামান্য পরিমাণে দেব। তারপর আমি এটার মধ্যে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিলাম। এবার আমি দেব সোয়া সস। আমি সোয়া সস দেব। লাস্ট দেব আমি গোলমরিচের গুঁড়ো। তারপর আমি এটাকে মেশাবো। Dear, at first I using some prawns and chicken cheese cube. You also using boneless chicken, and I melt these ingredients. At first I melt in very few salt and ginger garlic paste, soya sauce, and last one I mix the
black pepper, just black pepper. Then I melt the all things. Okay, I melt the all things and take a rest in 45 minutes. Very smoothly I mixed these ingredients and take up 20 to 25 minutes. Then I fry these things. Okay, এবার আমি এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো। তারপর আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। Here I use in some vegetables and some leaves. At first I cut the vegetable and leaves, and then I show you which things I use this preparation. Okay, and I use the egg fry egg. Okay, এরপর আমি কিছু সবজি আর কিছু পাতা মানে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা নেব, তারপরে হচ্ছে পার্সলে পাতা আর পুদিনা পাতা, এই পাতাগুলো এর মধ্যে আমি ইউজ করব। আগে আমি কেটে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি কি ইউজ করলাম। দেখো এখানে আমি বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি। এটা হচ্ছে আমার ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, বিনস, বেবি কর্ন, গ্রিন ক্যাপসিকাম। আচ্ছা, এখানে আমি বলেছিলাম কিছু পাতা ইউজ করব। এটা হচ্ছে পেঁয়াজ পাতা বলে, এটা হচ্ছে পার্সলে পাতা, এইটা হচ্ছে পুদিনা পাতা, এইটা হচ্ছে ধনে পাতা, আর খুব ফাইন করে চপ করে আমি রসুন কেটেছি আর আদা কুচি কেটেছি। Dear, I told you that some ingredients I use this preparation. This is a called green capsicum, green bell pepper. This is a yellow bell pepper. This is a red bell pepper. This is a bean and is a baby corn. Okay, I don't know. You know the leaves. This leaves is a coriander leaves. This leaves is a coriander leaves. This is a spring onion. This is a parsley leaves, and this is a pudina leaves. And I chop in very fine in garlic and ginger. Then I fry the different. At first I fry the yellow bell pepper, then fry the yellow bell pepper, then I fry the red bell pepper, and total things I fry in different. Okay. Dear, you know that you told me we are using pospos in mixed fried rice. No dear, I am not using pospos in mixed fried rice. Pospos is using basically from fish curry, egg curry, and Indian people like pospos in the very beautiful item in jhinge potato fry. That's called is a jhinge. This is a jhinge. That's Bengali people called jhinge aloo posto. Okay. Then I remove the, okay, my rice is ready, and I remove the water, and then I boil the rice. আমার এখানে চালটা দেখো হয়ে গেছে। এবার আমি চালটা থেকে জলটা ফেলে দেব এবং চালটাকে আমি ভাতটা করে নেব। At first I took a big pan and boiled the only water. Then the water is boiled, I put the rice. Don't use in small pan dear, always use in big pan. But why? If rice is overcooked, so taste is not okay. Yes dear, so always using big pan. দেখো তোমরা, আমি এখানে একটা বড় পাত্রে জল বসিয়েছি, কারণ যদি প্রথমে জলটাকে আমি ফুটিয়ে নেব, তারপরে আমি এটার মধ্যে
চাল দেব, কারণ যদি মানে চালটা গলে যায় তাহলে এটা টেস্ট তোমার ভালো হবে না। তো আমি প্রথমে একটা ইয়েতে পাত্রে জলটা আমি ফুটিয়ে নেব, তারপরে আমি এটার মধ্যে চাল দেব। এবার আলাদা ইয়েতে আমি এবার আর একটা প্যান বসিয়েছি, ননস্টিক বসিয়েছি আমি জিনিসগুলো ভেজে নেব বলে। অ্যান্ড আদার সাইড I use in a non-stick pan and I fry the all ingredients. I use in a white oil. Okay, I use in a hot oil. My oil is ready, and then I put the at first red bell pepper and fry. Okay, and the water is boiling. My water is fully boiled, total boil, and then I put the rice. দেখো আমার জলটা পুরো গরম হয়ে গেছে। এবার আমি এই জলের মধ্যে ভাতটাকে ছেড়ে দেবো। আমি পুরো ভাতটাকে এভাবে ছেড়ে দিলাম। I put the rice very carefully. And I mix the 1 teaspoonful vinegar, 1 teaspoonful white oil and 1 teaspoonful salt. এর মধ্যে 1 চামচ ভিনেগার, 1 চামচ সাদা তেল আর 1 চামচ নুন এই জলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। At first I mix the vinegar. At first I mix the vinegar, then I mix the white oil, and last one salt. Here if you mix the vinegar, white oil and salt, when you remove the water your rice is very white, looking very white. And don't boil the full rice. Okay, always boil the half rice. If you boil the full rice, the rice taste is very damaged. Okay, আমি সব জিনিসগুলো দিয়ে এইবার খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এখানে ভিনেগার, সাদা তেল আর লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এইবারে 5 মিনিট অন্তর অন্তর আমি দেখব যে আমার এটা সেদ্ধ হয়েছে নাকি, কারণ আমি তো এটা হাফ সেদ্ধ করব, ফুল সেদ্ধ করব না। আরেকটু লবণ দিয়ে দিলাম। Dear, very carefully, 5 minutes later you see the your rice. If the rice is full boiled, the totally rice is damaged. Okay, that preparation is if you try to first time, so very carefully your rice is not boiling full. Okay, এটা খুব ভালো করে দেখতে হবে যে চালটা অর্ধেক সেদ্ধ হলেই আমরা জলটা রিমুভ করে দেব, কারণ চালটা ওই গরমে সেদ্ধ হয়ে যাবে। when the boil is half, when the rice is boiled half, so we remove the water. Okay, why? In the hot vapor the rice is fully boiled. Okay, হাতার মধ্যে অল্প ভাত তুলে টিপে দেখতে হবে যে আমার ভাতটা
সেদ্ধ হয়েছে কিনা, এটা আরেকটু সেদ্ধ হবে। You remove other pot and you press the rice. If he boiled, yeah, either he boiled, yeah, no, okay. আমার ভাতটা হয়ে গেছে, এবার আমি ভাত থেকে মারটা ঝরিয়ে দেবো। মাই রাইস ইজ রেডি, সো আই রিমুভ দিস ওয়াটার, ওকে। I remove this water and fully cover this pan. See my rice, how it's look? Yes, so white, okay. I repeatedly told you, don't make full boil rice. The rice is make her own heat, okay. When you cover the full of pan and the heat is before the after the heat is over the rice, okay. দেখো আমি সবগুলো আলাদা আলাদা করে ভেজেছি। এখানে ক্যাপসিকামগুলো, প্রত্যেকটা ক্যাপসিকামগুলো আলাদা করে ভাজা, এটা বিনস ভাজা, এটা বেবিকর্ন ভাজা। আর বেবিকর্নগুলো আমি একটুখানি বেশি রেড করে ভেজেছি। আর এটা হচ্ছে ডিমের ঝুড়ি। আচ্ছা, এখানে আমি চিকেন কিউব নিয়েছি। চিকেন কিউব নেওয়ার জন্য আর প্রন একসাথে, এ দেখো চিজটা সম্পূর্ণ গলে গেছে, গলে গিয়ে চিজটা বাইরে বেরিয়েছে। এটারই একটা অ্যাডভান্টেজ, চিজটা পুরো গলে যায়, যার জন্য খুব সুন্দর খেতে লাগে। I fry the different. At first fry the yellow bell pepper, then I fry the red bell pepper, then all the things I fried the different, and that is the egg fry. I use in a chicken cube, so it's a advantage that the cheese is all the cheese is melting by heat and passing out the here, so it's a very delicious, okay. And the last stage, some oil I use and mix some ghee, and mix some ghee, আমি একটা পাত্রে কিছুটা সাদা তেল আর ঘি দিয়ে জাল দিতে বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দেব তেজপাতা আর গোটা গরম মশলা। Then my mixed oil and ghee is ready. Then I put the 2 or 3 bay leaves, cardamom, cloves and elach. Then I put the chopped garlic. Then I use the very chopped garlic and ginger. I put the ginger and garlic. My flame is very slow, low flame, and fry the all things. Then I mix the coriander leaves, spring onion, parsley, that's called parsley, pudina, and last one coriander leaves. আমি প্রথমে তেজপাতা গরম মশলা ফোড়ন দিলাম, তারপরে
আদা কুচি রসুন কুচিটা দিলাম। এরপর আস্তে আস্তে পেঁয়াজ পাতা, পার্সলে পাতা আর পুদিনা পাতাটা দিয়ে ভালো করে হালকা করে ভেজে নেব। এবার ভেজে নিয়ে আমি এবার এইটাকে ভাতের মধ্যে মেশাতে থাকবো এবার এক এক করে। I mix the leaves and coriander leaves, parsley leaves, pudina, all things, okay, and mix very well. Then I put the red bell pepper, yellow bell pepper, corn, beans, and capsicum, green capsicum. And all things are mixed very well. Ups and downs and mix the very well. Total rice is mixed up. এটা ভাবে উপর নিচ করে খুব ভালো করে এগুলোকে আমার মেশাতে হবে। আমি এখনো কিন্তু নুন দিইনি ভাতের মধ্যে। এবার আমি টেস্ট করে দেখব যে নুনটা আমার লাগবে নাকি। Now I using salt and then I mix in egg fry, mix in very well. Here at first you taste, then you mix the salt, okay. Then I mix these things, mix very well. And mix the very well. Now I put the salt because the salt is now too much. I put the salt and mix the rice very well. Very slowly you handling this rice, okay, very slowly. Okay, mix up and then I put some sugar,
Last of all, we mix the soya sauce. You must using soya sauce. Soya sauce. Mix very well. And now we use in oregano and mix the oregano very slowly. Okay. আমার মিক্স ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। আমি একটা আলাদা পাত্রে তুলে এটা তোমাদের দেখালাম। দেখো রান্নাটা নিশ্চয়ই ভালো লাগবে। আর কোথাও যদি অসুবিধা হয়ে থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি কিভাবে রান্নাটা করলাম সবটাই দেখাবো। আর দেখলে তোমরা আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। টাটা। মাই fried rice is ready. So friend, please subscribe my channel and always support me. Bye bye. Bye bye peace. Bye bye use. Bye bye.